প্রিয় ভাইয়েরা আমার, আমি বলছিলাম আজকে আমি যখন রাষ্ট্রের দায়িত্ব পালন করব, আমি যখন নেতাগিরি করব, আমার নেতাগিরিটাও আল্লাহর ইবাদত। আমি যখন রাষ্ট্রের দায়িত্ব পালন করব, আমি প্রধানমন্ত্রী, আমি প্রেসিডেন্ট, আমি এমপি সাহেব, আমি উপজেলা চেয়ারম্যান, আমি ইউনিয়নের চেয়ারম্যান, যদি 4টি কাজ করি তাহলে আমার চেয়ারম্যানই হবে ইবাদত। কয়টা কাজ? কয়টা কাজ বলেন? কয়টা কাজ? কয়টা কাজ? আমি বললি হবে না যদি কোরআনে না থাকে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল হজ আয়াত নম্বর 41, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়াল আমরু বিল মারুফি ওয়া নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, বিশ্ব নবীর উম্মতেরা, তোমার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করাটাও হবে আল্লাহর ইবাদত যদি তুমি এই 4টা কাজ করো। কি কাজ? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেব, আমি যাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেব, ইউনিয়নের দায়িত্ব দেব, উপজেলার দায়িত্ব দেব, এরা যদি 4টা কাজ করে, 1 নম্বরের কাজ হলো আকামুস সালাহ, নামাজ আদায় করা, নামাজ প্রতিষ্ঠিত করা। শুধু নিজে নামাজ পড়বে না, বরং পরিবারের সকলকে নামাজ পড়ার আদেশ দেবে। সূরা আত-তাহা আয়াত নম্বর 132, আমার আল্লাহ বলেন, ওয়া আমুর আহলাকা বিস সালাহ ওয়াস্তাবিরু আলাইহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি ওই রাষ্ট্রপ্রধানদেরকে, রাষ্ট্রনায়কদেরকে বলে দেন, ওয়া আমুর আহলাকা বিস সালাহ, পরিবারের প্রধানদেরকে বলে দেন, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ দিন। ওয়াস্তাবির আলাইহা, শুধু পরিবারের লোকের নামাজ পড়ার কথা বললেন, আর নিজে পড়বেন না, তা হবে না, তা হবে না। ওয়াস্তাবির আলাইহা, নিজেও পড়বে, জামাতের সাথে নামাজ আদায় করবে। লা নাসআলুকা রিজকান, আমি তো তোমার কাছে খেতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বরং আমি তো তোমাদেরকে রিজিক দান করি। অর্থাৎ নামাজ আসমান থেকে রিজিক টেনে নিয়ে আসে। সবাই বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ বললেন, নামাজ আসমান থেকে রুজি টেনে নিয়ে আসে। সুতরাং নামাজীদের জন্য দুনিয়াতে কোনো রিজিকের অভাব থাকবে না। সূরা আল আরাফ আয়াত নম্বর 96, আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই জনপদের মানুষেরা, এই রাষ্ট্রের মানুষেরা, এই গ্রামের মানুষেরা, ওয়ালাউ আন্না আহলাল কুরা, এই জনপদের অধিবাসীরা যদি আমানু, ঈমান আনতো, ওয়াত্তাকা, আর আল্লাহকে যদি ভয় করে চলতো, খোদা ভীরুতার নীতি যদি অবলম্বন করত, তাহলে আমি আল্লাহ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল বরকতের দরজা খুলে দিতাম। আল্লাহ পারে না? পারে কিনা? প্রিয় ভাইরা আমার, সুতরাং আল্লাহ তাআলা বললেন, হে রাষ্ট্রপ্রধান, আপনার প্রধান দায়িত্ব হলো নামাজ আদায় করা, নামাজ প্রতিষ্ঠিত করা, ওয়া আতাউয যাকাত, আর যাকাত আদায় করা, যাকাত ব্যবস্থা সমাজে চালু করা, সুদভিত্তিক অর্থনীতি থেকে জাতিকে ফিরিয়ে রেখে মানবতার শত্রু আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার শামিল যে অপরাধ, ওই অপরাধ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখার জন্য যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা। 3 নম্বর, আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দান করা, ওয়ান নাহী আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে বিরত রাখা। এই 4টা কাজ যদি কোনো রাষ্ট্রের দায়িত্বশীল করে, কোনো চেয়ারম্যান যদি তার ইউনিয়ন পরিষদে করে, কোনো এমপি যদি তার সংসদে যে যদি করে, আমার আল্লাহ বলেন তাদের ওই কাজটা হবে আল্লাহর ইবাদত। কি হবে? কি হবে বলুন? তাহলে আমার চেয়ারম্যান এটা হবে ইবাদত।